আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি তালবিনা রেসিপি শেয়ার করছি। এটা একটা সুন্নতি খাবার। এখানে আমি এক বাটি ডালিয়া নিয়েছি। তো অনেকেই আমাকে কোয়েশ্চেন করেন যে ডালিয়াটা কি। তো আমি এটাকে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। ডালিয়া হচ্ছে গমের গুঁড়ো। গমটাকে মেশিনে এইভাবে করে ভেঙে ভেঙে নেওয়া হয়, সেটাকে ডালিয়া বলা হয়। ডালিয়াটাকে আমি পানি দিয়ে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। 4 ঘন্টা পর এই যে ডালিয়াটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, দেখে বুঝতে পাচ্ছেন। তো আপনাদের কাছে ডালিয়া না থাকলে আপনারা এটা গম দিয়েও বানাতে পারেন। গমটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে হবে, তারপর শিলপাটার মধ্যে বা গ্রাইন্ডার জারের মধ্যে এইভাবে করে গুঁড়ো করে নিতে হবে। এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। তারপর আমি ওই যে ভিজিয়ে রাখা ডালিয়াটাকে দিয়ে দেব। তারপর আমি এখানে অল্প 1 চিমটি লবণ দিয়েছি, কারণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয়। এটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এই যে খেজুরগুলোকে দানাগুলোকে বাদ দিয়ে একটা খেজুরকে 3টে করে টুকরো করে নিয়েছি। এদিকে ডালিয়াটা আমি 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে রেখেছিলাম। তারপর এটাকে ঢাকা ওপেন করে এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। ডালিয়াটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই যে কড়াইটা, এটা কিন্তু আমার ঈশানের গিফটের কড়াই, ঈশানের ফুটবল খেলার গিফট এটা। এরপর আমি এখানে 500 ml লিকুইড মিল্ক অ্যাড করে দিলাম। আর আমি কোনো রকম ঢাকা দেব না, এইভাবে ঢাকা ওপেন করেই আমি সম্পূর্ণ রান্নাটা করব। খেজুরগুলোকে দিয়ে দিলাম। আমাদের পাড়াতে ফুটবল টুর্নামেন্ট ছিল, সেখানে আমার বাবু মানে আমার ঈশান ফুটবল খেলেছিল। তো সেখানেই এই কড়াইটা গিফট পেয়েছিল। কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম। তো কয়েকদিন ধরেই ভাবছিলাম যে কড়াইটাতে আমি ফার্স্ট কী রান্না করব। তো একটা সুন্নতি খাবার দিয়েই কড়াইয়ের রান্নাটা আমি শুরু করলাম। তো এটা অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। আর এরপর আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। এরপর যারা আমাদের কাস্টের না তারা ভাববেন যে সুন্নতি খাবারটা আবার কি। এখানে আমি 2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি খেজুরের পরিমাণটা একটু বেশি দিয়েছি, সেই কারণে চিনিটা একটু কম দিলাম। এমনিতেই আমরা মিষ্টিটা একটু কম খাই, তো আপনারা চিনির পরিবর্তে গুড়, মধু যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আর মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তো এটাকে এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। তো যেটা বলছিলাম সুন্নতি খাওয়ার কাকে বলে, তো আমাদের নবীজি মানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার লাইফে যে সমস্ত কাজগুলো করতেন বা যেগুলো খেতে ভালোবাসতেন, যেগুলো করতে ভালোবাসতেন, সেগুলোকেই আমরা সুন্নত বলি। তো এটা নাড়াচাড়া করতে করতে অনেকটা ঘন হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। তো এটা কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আমি। ওভেন থেকে নামিয়ে নিয়েছি। তো আর প্রায় 4-5 দিন পরেই ফতেয়া দুয়াজদম মানে নবীজির জন্মদিন। তো সেদিন কিন্তু আমরা অনেকেই রোজা রাখি। তো সারাদিন রোজা রেখে এটা ইফতারে বা সেহরিতে কিন্তু রাখতে পারেন। এটা ভীষণই একটা হেলদি ফুড। তো আমি একটু সার্ভ করে নিচ্ছি। আর এটা বাচ্চা থেকে বড় সবার জন্যই কিন্তু ভীষণই হেলদি একটা খাবার। আরেকটা কথা এখানে অবশ্যই বলে রাখি, নবীজির সময়ে কিন্তু তখন ডালিয়া পাওয়া যেত না। তখন গমটাকে সারা রাত ভিজিয়ে এইভাবে গুঁড়ো করেই কিন্তু তালবিনাটা বানানো হতো। উপর থেকে একটু আমান দিয়ে দিলাম। তো সবাইকে ফতেয়া দুয়াজদামের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এরপর প্লেটটাকেও আমি একটু সুন্দর করে সাজিয়ে নিলাম একটু চেরি ফল, আমন্ড আর কাজু বাদাম দিয়ে। তালবিনা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।